কলকাতা ম্যানেজমেন্ট আবারও বড় প্রবলেমের মধ্যে পড়ে গেছে। আবারও কলকাতা ম্যানেজমেন্টের টিম ভাসতে চলেছে। কেকেআর আবারও একতরফা ভাসতে চলেছে, কারণ তাদের যে পাথিরানা চলে এসেছে সেই পাথিরানা কার জায়গায় খেলবে এবং কিভাবে কোন দল খেললে তারা টপ ফোর এর মধ্যে কোয়ালিফাই করতে হবে, এবং আরসিবি কে প্রায় দুটো ম্যাচ হারতে হবে এবং পাঞ্জাবকে তিনটি ম্যাচ হারতে হবে এবং রাজস্থানকে তিনটি ম্যাচ হারতে হবে। তাহলে কলকাতা টপ থ্রির মধ্যে অথবা টপ ফোর এর মধ্যে এন্ট্রি নিয়ে নেবে। কলকাতা পাঁচ থেকে ছটি ম্যাচ যদি জিতে যায় তাহলেই কলকাতা এন্ট্রি নিয়ে নেবে, কারণ তাদের কাছে 3 পয়েন্ট অটোমেটিক আছে এবং ছটি ম্যাচ জিতে যদি তো 12 পয়েন্ট এবং 3 পয়েন্ট, 12 আর 3 15 পয়েন্টে কলকাতা কোয়ালিফাই করে দেবে আশা করি। কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামাতে হবে এবং তাদের টিমে যে মাথিসা পাথিরানা এন্ট্রি নেবে তার জন্য একজন প্লেয়ারকে বাদ দিতে হবে। সেই প্লেয়ারটা কে হতে পারে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমার মনে হয় সব থেকে ভালো অপশন আছে রোমান পাউল। রোমান পাউলকে বাদ দিয়ে মাথিসা পাথিরানাকে দিয়ে দাও এবং তোমাদের টিমে সব থেকে বড় চেঞ্জেস করতে হবে। তোমাদের টিমে উমরান মাল্লিককে নিয়ে আসতে হবে এবং তেজস্বী সিং দায়াকে আনতে হবে, মানিশ পান্ডিয়াকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসতে হবে এবং তোমাদের মাস্ট পপুলার জিনিস যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে তোমাদের ওপেনিং পেয়ারটাকে চেঞ্জ করতে হবে। ওপেনিং পেয়ারে যে সুনীল নারায়ণের সাথে টিম সাইফার্টকে ওপেনিং এ দাও। আমি তোমাদেরকে লিখে দিতে পারি যে তোমরা 8টি ম্যাচ আছে, 8টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচ তারা নিজে 5টি ম্যাচ তাদের নিজের দমে জিতিয়ে দেখাবে সুনীল নারায়ণ এবং টিম সাইফার্ট। তাদের ওপেনিং জুটি যদি চলে যায় তো চাঁদ তাক চলে যাবে একদম, কারণ তারা দুজনে দুর্দান্ত মেজাজে বল করতে ব্যাট করতে পারে। কারণ সুনীল নারায়ণ পাওয়ার প্লের বেস্ট প্লেয়ার। সুনীল নারায়ণ হচ্ছে সব থেকে ভালো প্লেয়ার যে পাওয়ার প্লের মধ্যে খেলতে পারে। সে কোনোদিন বল খেয়ে যায় না, কোনোদিন ডিফেন্স করে যায় না আজিমকে রাহানের মতো। সে সব সময় দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পছন্দ করে এবং তার স্ট্রাইক রেট সবসময় 220 থেকে 30-এর মধ্যে থাকে সুনীল নারায়ণের। তো তোমরা সুনীল নারায়ণকে ফিনিশার রোলটা দিও না। সুনীল নারায়ণ ফিনিশিং রোলটা করতে পারবে না। তোমাদের তো ফিনিশার আছে, ফিনিশার হিসেবে রণদীপ সিং আছে, রিঙ্কু সিং আছে, তেজস্বী সিং দাই আছে, অনুকূল রয় আছে, মানে ভাবো 4 জন ফিনিশার আছে। তোমাদের তো আর দরকার নেই সুনীল নারায়ণকে ফিনিশিং এ দেওয়ার। তোমরা সুনীল নারায়ণকে ওপেনিং এ দাও। তোমরা সুনীল নারায়ণের সাথে টিম সাইফার্টকে ওপেনিং এ দাও। তিন 3 নম্বরে আজিমকে রাহানে, 4 নম্বরে আঙ্কিত সৌরবংশী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে তেজস্বী সিং দাহিয়া, 8 নম্বরে অনুকূল রয় এবং 9 নম্বরে রাখো বরুণ চক্রবর্তীকে, 10 নম্বরে পাথিরানা এবং 11 নম্বরে কার্তিক তোগি এবং ইনফ্যাক্ট হিসেবে উমরান মাল্লিককে আনো অথবা মানিশ পান্ডিয়াকে আনো। এই দুজনের মধ্যে একজনকে নিয়ে এসো, তাহলে তোমাদের দলের মজবুত হয়ে যাবে। ব্যাটিং এর দরকার হলে মানিশ পান্ডিয়াকে আনো এবং যদি বেশি রান করে ফেলে তো সেই অনুযায়ী তোমরা উমরান মাল্লিককে নিয়ে আসো অথবা মানিশ পান্ডিয়াকে নিয়ে আসো, মানে দুজনকেই নিয়ে আসো। মানে ভাবো তোমরা তেজস্বী সিং দাহিয়া, মানিশ পান্ডে এবং উমরান মাল্লিককে ব্যাক করার চেষ্টা করো যে কোনো মূল্যে। কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামতে হবে, কারণ তাদের কোয়ালিফাই এর ব্যাপার আছে। তাদেরকে কোয়ালিফাই করতে গেলে একটা স্ট্রং টিম নিয়ে মাঠে নামতে হবে, যে টিম দেখে তারা প্রত্যেকটা প্লেয়ার খেলবে, যে টিমের প্রত্যেকটা প্লেয়ার খেলবে। আগের ম্যাচটা প্রায় 80% হেরে গিয়েছিল, প্রায় রিঙ্কু সিং এবং অনুকূল রয় নিজের দমে ম্যাচ জিতে দেখালো। অনুকূল রয় এবং রিঙ্কু সিং যে পার্টনারশিপ করে শেষ ওভার অব্দি ম্যাচ নিয়ে গিয়ে 3টি বাউন্ডারি মেরে রিঙ্কু সিং নিজের ক্ষমতায় ম্যাচ জিতে দেখালো। রিঙ্কু সিং এবং অনুকূল রয় না থাকলে আগের ম্যাচটাও হেরে যেত কলকাতা। কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করতে হবে। যে তাদের কোচ আছে অভিষেক নায়ার, অভিষেক নায়ারকে বড় বড় সিদ্ধান্ত নিতে হবে। আজিমকে রাহানেকে চেঞ্জ করতে হবে। আজিমকে রাহানের পরিবর্তে সুনীল নারায়ণকে ওপেনিং এ দিতে হবে। আজিমকে রাহানেকে রাখো টিমের মধ্যে, তাকে 3 নম্বরে খেলাও। 3 নম্বরে খেলাও অথবা 4 নম্বরে খেলাও। অঙ্কেশ রঘুবংশী আছে, তাহলে বড় বড় মাপের প্লেয়ার আছে যে টিমে, সেই টিম কিভাবে 6-6টি ম্যাচ হারতে পারে। তো কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামাতে হবে এবং মাথিসা পাথিরানা ব্যাক করে দিয়েছে। পরের ম্যাচটি মাথিসা পাথিরানা খেলবে। তো দেখার পালা এখন মাথিসা পাথিরানা কেমন অনুযায়ী বল করে। মাথিসা পাথিরানা চোটের পরে এসেছে, তো আমার মনে হয় মার খেয়ে যেতে পারে। মাথিসা পাথিরানা যদি মার খেয়ে যায় তো কলকাতার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ তাদের সব থেকে বেস্ট ফর্মে আছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এবং কার্তিক তোগি। 3 জন বলার খুব সুন্দর ফর্মে আছে 12 ওভার এবং 8 ওভার যে কোনো বলারকে করাতে হবে। সেখানে মাথিসা পাথিরানা ডেড ওভারে যদি ভালো বল করতে পারে তো কলকাতার জন্য অনেকটা বেনিফিট হয়ে যাবে কলকাতার। তো মাথিসা পাথিরানা পায় ফিট আছে, 100% ফিট আছে, সে ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছে এবং পায় প্র্যাকটিসও শুরু করে দিয়েছে কলকাতার সাথে। তো আমার মনে হয় মাথিসা পাথিরানাকে আরেকটু সুযোগ দেওয়া দরকার এবং তাকে
ডেথ ওভারে যদি মাতিসা পাতিরানা আগুন ঝরাতে পারে বলে এবং রান ডিফেন্স করতে পারে, তাহলে কলকাতা ম্যানেজমেন্টের বোলিং লাইন আপ আগুন হয়ে যাবে। তাদেরকে বোলিং এর দিক থেকে কেউ হারাতে পারবে না এবং ব্যাটিং লাইন আপটা আরেকটু ইমপ্রুভ করা দরকার, কারণ বোলিং লাইন আপ এত সুন্দরভাবে করেছিল যে রাজস্থানের টিমের বিপক্ষে 155 রানে অল উইকেট করে দেয়। সেইখানে মানে ভাবো, সেইখানে আটটি ব্যাটার, সেদিন 9টা ব্যাটার ছিল, 9টি ব্যাটিং পেয়ার থাকা সত্ত্বেও তারা 155টি রান তুলতে কেন এতটা অবস্থা খারাপ হয়ে গেছিল। রিঙ্কু সিং এবং অনুকূল রয় না থাকলে সেদিনকার ম্যাচটা জিততে পারতো না। তো কেন এটা হতে পারে কলকাতা ম্যানেজমেন্টের দেখা উচিত। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও কি কলকাতা ম্যানেজমেন্ট কোন টিম নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে। তো আইপিএল এর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকো এবং টাটা বাই বাই, জয় হিন্দ।